যে সন্ন্যাসিনাং মৃতং কায়ম দাহয়ন্ন কদাচনা, বলে সন্ন্যাসীদেরও শরীরকে দাহ করা উচিত নয়, ওদেরকেও মাটিতে পুঁতে রাখতে হয়, পরমাংশ। আর যারা অনার্য আর্য ধর্মের বাইরে রাক্ষস টাক্ষস জবন ম্লেচ্ছ ওরাও দাহ করে। বাকি যারাই আছে, সে ব্রহ্মচারী হোক, গৃহী হোক, বানপ্রস্থী হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, বৈষ্ণব হোক, শাক্ত হোক, শৈব হোক, নানপত্য হোক, প্রত্যেককেই দাহ করতে হবে, প্রত্যেককে। লোকে বলে যে বৈষ্ণব আমরা, আমাদের দাহ করা যায় না, এটা ভুল কথা। বৈষ্ণবদেরকেও দাহ করার বিধান দেওয়া আছে বৃহৎ বৃদ্ধ হারিত স্মৃতিতে। বৃদ্ধ হারিত স্মৃতিতে বলছে যে দগ্ধা শরীরাং বিধিবৎ বৈষ্ণবস্য মহাত্মানঃ, মহাত্মা বৈষ্ণব যারা, তাদেরকেও দাহ করতে হয়। তাহলে কি বললাম? 2 বছরে নিজে বাচ্চা মারা গেলে তার সমাধি হবে। যারা সন্ন্যাসী পরমহংস তাদের সমাধি হবে, যারা অনার্য ম্লেচ্ছ তাদের ভূপ্রথিত হবে। কিন্তু এর মাঝে যারা আছে, সে বৈষ্ণবই হোক, শাক্তই হোক, ব্রাহ্মণই হোক আর শূদ্রই হোক, সকলকেই দাহ করা উচিত। আমাদের যজুর্বেদ সংহিতায় বলছে ভস্মান্তম শরীরম, শরীরকে অগ্নি দ্বারাই দাহ করো, ভস্মান্তম শরীরম। তো ভগবান মনু বললেন, দেখো তুমি মারা গেলে হয় তোমাকে মাটিতে পুঁতে রাখবে, না হলে দাহ করবে। তো বিমুখা বান্ধবা জানতে, আপনারা গিয়েছেন কোনোদিন শ্মশানে? দেখবেন দাহ করার পরে যখন আগুন টাগুন লাগালো, আগুন টাগুন লাগানোর পরে যে ব্যক্তি দাহকর্তা আগুন টাগুন লাগিয়ে সব দাহ হয়ে যাচ্ছে, এবার যখন ফিরে যাবে, শ্মশান থেকে ফিরে যাবে, তখন পুরোহিত বলে দিচ্ছে যে এই পিছন ফেরিয়া তাকিও না, শ্মশানের দিকে তাকিও না। বলে কি আপনাদের এখানে এগুলো? আর তাকিও না মানে বিমুখ হয়ে, ওইদিকে না থেকে বিমুখ হয়ে চলে যাও। ভগবান মনে বলছেন বিমুখা বান্ধবা জানতি, তোমার বন্ধু বান্ধব, তোমার ছেলে, এরা সব বিমুখ হয়ে চলে যাবে। থাকবে কে? বলে ধর্মস্তিষ্ঠতি কেবলা, তুমি যতটুকু ধর্ম করেছো, যতটুকু পুণ্য করেছো, যতটুকু নাম জপ করেছো, ধ্যান করেছো, সাধনা করেছো, ভজনা করেছো, কেবল তোমার ধর্মকর্মই এই পৃথিবীতে সহায় হয়ে থেকে যাবে। শুধু এই জগতে নয়, মরার পরে ওই জগতেও যখন যাবে, তোমার সঙ্গে তোমার পুণ্য যাবে, তোমার ধর্ম যাবে, তোমার জপ যাবে, তোমার এই বাপ মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা কিন্তু যাবে না। অতএব ধর্ম করো। তস্মাৎ ধর্মং সহায়ার্থম নিত্যং সঞ্চিনো আচ্ছনৈঃ ধর্মেণ হি সহায়েন তমস্সরতি দুষ্করম। বারবার জন্ম হবে, আসিতে হবে মোর বারে বারে এই না ভবের মাঝারে। বারবার জন্ম হবে, আসিতে হবে মোর বারে বারে এই না ভবের মাঝারে। আর না হবে মোর মানব জনম পাষাণে ভাঙিলে মাথারে। প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে, বলছে না, যাহার লাগিয়া খাটিয়া মরিনু সেই তো ভুলিয়া যাবে রে। প্রাণ পাখি মোর পলকে উড়িবে ছাড়িয়া সকল বাধারে। প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে। ধর্ম করো, কোনদিন করবে? দেখেন, শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন সময় কিন্তু রয় না বসে, চলছে যে নববিরল, করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যতে যদি তা শুভ। আমাদের হিন্দুদের অবস্থা কি? আমরা সব কাজ করব ঠিক, কিন্তু ধর্মকর্ম আমাদের বুড়ো বয়সের জন্য রিজার্ভেশন। যেমন ট্রেনে টিকিট করা হয় রিজার্ভেশন, তো আমরা হিন্দুরা মনে করি যে আমাদের জীবনে ধর্মটা রিজার্ভ থাকবে, একেবারে যখন বুড়ো টুড়ো হয়ে যাবো, দাঁত দাঁত সব পড়ে যাবো, ওই সময় আমরা ধর্ম শুরু করবো। মারাত্মক ভুল। ভাগবত বলছে ধর্মকর্ম বুড়ো বয়সের জন্য নয়। কোথায় পাবেন এটা? ভাগবত মহাপুরাণের 7ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়। মা বন্ধা ভালো করে, এখানে যারা আপনারা এসেছেন সব প্রায় বয়স্ক, এখানে তো কিশোর কিশোরী অল্প, বাচ্চারা তো আরো নাই। কেন এই অবস্থা? হিন্দুদের মাইন্ডসেট, আমাদের হিন্দুদের আমাদের চিন্তাধারাই হলো যে বৃদ্ধ বয়সে আমরা ধর্ম, বুড়ো বয়সে করব না। ভাগবত মহাপুরাণের 7ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 1ম শ্লোক বলছে ধর্ম কখন করবে? কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম জন্ম মানুষ্যম তদপ্যুদ্ধময়ার্থদম। ভক্তরাজ প্রহ্লাদ বলছেন কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ,
ধর্ম যদি করতেই হয় একেবারে কুমার অবস্থায়, কিশোর অবস্থায় ধর্ম করো। যুবৈব ধর্মশীলস্যাদনিত্যং খলু জীবিতম কৃতে ধর্মে ভবে কীর্তিরিহা প্রত্যচবৈ সুধম। মহাভারত বলছে যুবাবস্থায় ধর্ম করো। আমরা যে সনাতন হিন্দু বৈদিক ধর্ম, সেই ধর্মের অনুসারী, এটা একেবারে যুবাবস্থায়, কিশোর অবস্থায় ছেলে মেয়েদের মাথায় ঢুকিয়ে দিতে হয়। ভবিষ্যৎ অন্ধকার, সাবধান হয়ে যান। এখানে যারা অভিভাবক আছেন খুব মন দিয়ে শুনবেন, ভবিষ্যৎ আমাদের অন্ধকার। প্রতিদিন ফেসবুক খোলেন, আমি শ্রীমতী জ্যোৎস্না রানী দাস বা সাহা, পিতার নাম হরিপ্রসাদ সাহা, মায়ের নাম পূর্ণিমা রানী সাহা, আমি বহু জানিয়া বুঝিয়া কারো প্রয়োজনায় পা না দিয়া সনাতন হিন্দু ধর্ম স্বেচ্ছায় পরিত্যাগ করিয়া অমুক অমুক ধর্ম গ্রহণ করি না। প্রতিদিন পেপারে ফেসবুকে খুললেই আমরা দেখতে পাচ্ছি। সাবধান, সাবধান। কৌমারাচারে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহা। বুড়ো বয়সে ধর্ম নয়, একেবারে কিশোর অবস্থায় ছেলে মেয়েদের মাথায় ঢুকিয়ে দেওয়া উচিত। শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। বলে কখন ধর্ম শেখাবো? আধো কথা। বাচ্চা কেবল বই শিখছে, কথা ভুগছে, ওই সময় শেখান, নাহলে ভবিষ্যতে পস্তাতে হবে। আমি যা বলছি, আমাদের ধর্ম ভগবান প্রণীত ধর্ম, মানুষের বানানো ধর্ম নয়। আমাদের যে ধর্ম সনাতন হিন্দু বৈদিক আর্য ধর্ম, এটা ভগবান তৈরি করেছেন, কোন মানুষ বানায়নি। কোন ব্যক্তির দ্বারা এই ধর্ম প্রবর্তিত হয়নি, কোন গোষ্ঠীর দ্বারা এই ধর্ম প্রবর্তিত হয়নি। প্রমাণ কোথায়? এই ভাগবত মহাপুরাণে 2 জায়গায় লেখা আছে। ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের 16তম অধ্যায় খুলে দেখেন, সেখানে বলছে ধর্মকে বানালো তৎপ্রহা সনাতন ধর্ম রক্ষতে সনভিষ্টবঃ। ভাগবত মহাপুরাণ বলছে, হে প্রভু, হে ঈশ্বর, তৎপ্রহা সনাতন ধর্ম, আপনি সনাতন ধর্মের উৎপত্তিকর্তা। আর রক্ষতে সনভিষ্টবঃ, এই ধর্মের রক্ষাকর্তাও ভগবান। বন্ধেন, আবার ভাগবত মহাপুরাণের 6ষ্ঠ স্কন্ধ, সেখানেও বলছে ধর্মতো সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম সাক্ষাৎ ভগবান কর্তৃক প্রণীত হয়েছে। এই ধর্ম কোনো মানুষ বানায়নি, কোন মানুষ যা তৈরি করে। কোন মানুষ ইচ্ছা করলে তার ধ্বংস সাধন করতে পারে। এত বড় মন্দিরটা মানুষ বানিয়েছে, তো মানুষ ইচ্ছা করলে মন্দিরের দেয়াল ভেঙে দিতে পারে। এই মাইকটা মানুষ বানিয়েছে, তো মানুষ ইচ্ছা করলে এটা ভেঙে দিতে পারে। এই যে ফ্যান চলছে, এটা মানুষ বানিয়েছে। লাইট জ্বলছে, এটা মানুষ বানিয়েছে। এই যে মন্দিরের গায়ের পিলার গুলো দেখছেন, এগুলো মানুষ বানিয়েছে। এই দেয়া শাসনে বসে আছি, এটাও মানুষ বানিয়েছে। তো মানুষ যা বানায়, মানুষ যা নির্মাণ করে, মানুষ ইচ্ছা করলে তার ধ্বংস সাধন করতে পারে না? পারে। চন্দ্রকে বানিয়েছে মানুষ না ভগবান? সূর্যকে বানিয়েছে মানুষ না ভগবান? জলকে তৈরি করেছে মানুষ না ভগবান? বাতাসকে তৈরি করেছে মানুষ না ভগবান? তা মানুষ যদি চেষ্টা করে সারা পৃথিবী থেকে জল শূন্য করে দিতে পারবে? মানুষ যদি চেষ্টা করে সারা পৃথিবী বায়ু শূন্য করতে পারবে? মানুষ যদি চেষ্টা করে চন্দ্রকে ধ্বংস করতে পারবে? মানুষ যদি চেষ্টা করে সূর্যের আলো নিভিয়ে দিতে পারবে? পারবে না। কেন? এগুলো মানুষ বানায়নি। যা ভগবান কর্তৃক নির্মিত হয়েছে, কোন মানুষের ক্ষমতা নাই তার ধ্বংস সাধন করা। আমাদের ধর্ম সনাতন ধর্ম সাক্ষাৎ ভগবান কর্তৃক প্রণীত হয়েছে। তাই গোটা বিশ্বের সমস্ত মানুষও যদি একত্র হয়ে এই ধর্মকে ধ্বংস করার ষড়যন্ত্র করে, তথাপিও সনাতন ধর্ম কখনো ধ্বংস হবে না, অসম্ভব। কাজে আমাদের ধর্ম সম্বন্ধে আমাদের সন্তানদের জানাতে হবে আপনাদের দায়িত্ব। কেবল মন্দিরে এসে হা গোবিন্দ বলে কান্নাকাটি করলেই হবে না, দায়িত্ব আছে। ছেলে মেয়েদেরকে জানাতে হবে। আধুনিকতার যুগ, এখন মোবাইলের যুগ। কেবলমাত্র গল্প দিয়ে আপনার ছেলেকে আপনি বোঝাতে পারবেন না, কেবলমাত্র কেচ্ছা কাহিনী দিয়ে, কেবলমাত্র আনুষ্ঠানিকতা দিয়ে